আমি আসলে হয়ে গেলাম। আমি নবীদের কাছে গিয়ে ঘটনা বললাম, নবী গো, এমন এমন ঘটনা। আমার বাড়িতে ঘোরা লাফাচ্ছিল, আমি হঠাৎ বাইরে গিয়ে দেখলাম আর লাফায় না, কিন্তু কি জানি নূর চলে গেল। নবী বলে, আমি নবী যা জানি তোমরা তা জানো না। ও সাহাবী রে, তোমার তেলাওয়াতে আল্লাহ পাকের তরফ থেকে সকিনা নাযিল হচ্ছিল। সকিনা নাযিল হচ্ছিল। ও স্বামী, আল্লাহর রহমত পৌঁছিতে পৌঁছিতে তোমার বাড়ির দিওয়ার পর্যন্ত পৌঁছে গেছে। ও সাহাবী রে, তুমি যদি আর কিছু সময় ধৈর্য ধরে পূরণ করতা, তোমার ঘর রহমতে ভরে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যদি বাড়িতে রহমত ঢুকাইতে চায়, মেয়েকে কোরআন শিখান, ছেলেকে কোরআন তেলাওয়াত শিখান, আপনার পুত্রবধূকে কোরআন বলা পুত্রবধূ বাড়িতে আনেন, আপনার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করতে বলেন। এই যে কিছুদিন পর মাহে রমাদান শুরু হবে, ঠিক কিনা বলেন, এবং দিয়ে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নেন। আপনি খতম দিবেন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাড়ির সবাই যদি কোরআন তেলাওয়াত করে, আর শান্তি থাকবে না, দুনিয়া থেকে বিপদ দূর হবে গো। বাড়িতে রহমত আসবে, শান্তি আসবে, বরকত আসবে, পরিবারের ভিতরে মহাব্বত বাড়বে, রিজিকে বরকত হবে, জান্নাতি বাড়ি হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। তাবিজ নেওয়া লাগবো না, কোরআন তেলাওয়াত শুরু করে দেন, এমনি শান্তি আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে বাড়িতে তো শান্তি আনতে চায়, তাইনি? সবাইকে কোরআন শেখানো লাগে, ঠিক কিনা? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? ব্যারিস্টার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, প্রফেসর লাগবে। আপনার একটা মেয়েকে যদি ভালো ডক্টর বানান, আমাদের মুসলমানের ভিতরে ভালো একটা মেয়ে ডক্টরের দরকার আছে না? অবশ্যই আছে। মা বলে ইজ্জত বাঁচবে, ঠিক কিনা? নাচ লাগবে, সব লাগবে, কিন্তু সাথে সাথে কোরআনও লাগবে। এমন সন্তান চলবে না যে সন্তান ব্যারিস্টার হয়ে গেছে, জানাজার মাঠে দাঁড়ায় হুজুর নিয়তটা বাংলাতে হয়ে যায়। এমন ইঞ্জিনিয়ারের কোন দাম আছে? বলেন, এমন ইঞ্জিনিয়ার হতে হবে যে ইঞ্জিনিয়ার ইমামতি করতে পারে, ঠিক